ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহিয়ান দয়াল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জিলহজ মাসের প্রথম জুমায় আজকে 7 তারিখ আরবি মাসে কোন মাসে আরবি মাসে এই প্রথম শুক্রবার আসার বসার তৌফিক দিচ্ছেন। আশা করি বাকি সময়টুকু জুমা নামাজ আদায় করতে পারবো, সেই জন্য সেই আশা রেখে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম ওই নবীর কদম মোবারকে যিনি আমাদেরকে জানিয়েছেন যেগুলো ছিল আমাদের কাছে অজানা, যিনি আমাদেরকে এমন এক জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে জান্নাত আমরা এত সুখ শান্তি ওখানে আছে যেগুলো কল্পনাতেও আসে না। এত সুখ শান্তি ওখানে আছে যেগুলো কোনোদিন কোনো চোখেই দেখে নাই। সুবহানাল্লাহ। আমি তাকে লাগি সুবহান ভাই বলতে আবার আইছে আর আটটি একটু দিতেছি একটা বিষয় মাথায় রাখবেন, বয়ানের মাঝখানে এইভাবে যদি দেন তাহলে আলোচনা বিঘ্ন ঘটবে, আলোচনার মন মাইন্ড অন্যদিকে চলে যাবে। যে একটা মন মাইন্ড থাকে, একটা লক্ষ্য থাকে, একটা ধারাবাহিকতা থাকে, এটা নষ্ট হয়ে যাবে। দিতে চাইলে অবশ্যই দিবেন, দরকার আছে, কিন্তু পরে দিবেন, নামাজের পরে, আলোচনার পরে। একটা ধারাবাহিকতা ঠিক রাখতে গিয়ে একটা মনোযোগতার একটা বিষয় আছে। এই জন্য আলোচনার মাঝখানে সালাম দিবেন। এই জন্য দিনই আলোচনা যখন হয়, ধর্মের কথা যখন হয়, তখন সালাম দেওয়া নিষেধ। সালাম করা তো সওয়াবের কাজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে এই সময় সালাম দেওয়া যায় না, কথা বলা যায় না। কেউ যদি যায় ওই বাথরুম শরীফ কথা বলে তাহলে কি মনে হবে? ভালো মনে হবে? এই জন্য কিছু কিছু কাজ আছে গোপনে করতে হয়, কিছু কিছু সময় আছে ভালো কাজ ওই সময় করা যায় না। এই জন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আগে বুঝবেন তারপরে মানবেন। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা যে মাসটা পেয়েছি এই মাসটা হচ্ছে একবারে উত্তম হজ্জের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টা বিধানকে একত্র করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন এবং একটা মাসের মধ্যে এনে সমন্বয় করিয়েছেন, যেই মাসটার নাম হচ্ছে জিলহজ। এই মাসে হাজিরা হজ করতে চায় মক্কায়, আর প্রেমিকেরা চায় মদিনায়। সুবহানাল্লাহ। একজন মৌসুম এই মাসের হজ্জের কতগুলো কাজ আছে, করতেই হবে, নতুবা হজ আদায় হবে না। এর মধ্যে একটা কাজ হচ্ছে কোরবানি করা। কি করা? কোরবানি করা। এটা প্রত্যেক মুসলমান সুস্থ বালেগ যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে আল্লাহ ওই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস আপনারা সবাই জানেন, সেদিকে আমি যাচ্ছি না। একটু টাচ না করলে না ওই ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের সাথে কি করেছেন, ওনাদের মধ্যে কি কথা হয়েছিল, আল্লাহর কাছে সেটা ভালো লেগেছে। এই জন্য এগুলোকে রেকর্ড করে আমার নবীর উপর নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فلما بلغ معه السعي قال يا بني
إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال فتفعل ما تؤمر ستجدني إن شاء الله سبحان الله إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন বালেগ হয়ে গেল, বোঝার শক্তি যখন তার মধ্যে চলে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ও আমার টুকরা ছেলে গো, আমি তো তোমার মহব্বত করি, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, আদর করি, তুমি আমার একমাত্র ছেলে। কিতাব সাক্ষী দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 82, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করেছেন। সেই পুত্রটার নাম হচ্ছে ইসমাঈল। 82 বছর বয়সে সন্তান লাভ করা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ চাইলে পারেন। পুরুষ কখনো বুড়া হয় না, পুরুষ কখনো বুড়া হয় না। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। এরপরে তার আরো পুত্র হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, পুত্র আদরের ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করি। আমি স্বপ্নে দেখতে পেয়েছি আল্লাহ আমাকে আদেশ করছেন কোরবানি দেওয়ার জন্য। আমি তোমাকে কোরবানি করতে স্বপ্নে দেখেছি, তুমি কি বলো? এবার ছেলে বলতেছে, ও আব্বা গো, আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনি যা আপনার প্রভুর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আপনি তা দেরি করবেন কেন? তাড়াতাড়ি আদায় করো। সুবহানাল্লাহ। ও আব্বা গো, আপনি আমাকে এমন এক জায়গায় পাবেন, আমি অধৈর্য হব না, আমি পালাবো না, আমি দৌড়াবো না। আপনি আমাকে কুরবানির কথা শুনিয়েছেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, কতটুকু ঈমান তার ভিতরে ছিল। ও বাবা, আপনি আপনার প্রভুর কাছ থেকে হুকুম পেয়েছেন, দেরি করবেন কেন? অথচ আমাদের উপর যদি এইরকম ওহী আসতো, স্বপ্নে যদি দেখতাম, তাহলে সরাসরি বললেও যদি ছেলেকে বলতাম, ছেলে এই কথা শুনিয়া বলতো যে আব্বার মাথা খারাপ হয়ে গেছে, এই পুলিশকে ফোন দেয়, 999 কল দেয়, আব্বা কি করে আমার বলে জবাই করতো, ঠিক কিনা? অথচ তাদের ঈমান কত মজবুত ছিল, কারো কাছে কোনো অভিযোগ করেনি, কেন জবাই করবেন এই কথাও বলেনি। কত ঈমান ছিল তারা, এত বড় ঈমানদার ছিল যেন আল্লাহকে সরাসরি দেখেছে। সুবহানাল্লাহ। এত বড় ঈমানদার ছিল যেন তাদের কাছে জান্নাতটা চাঁদের মতো মনে হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের পক্ষে কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আল্লাহ সম্ভব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুরবানি কোথা থেকে আসলো? সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কোথা থেকে আসলো? আমার নবী বলতেছেন, তোমাদের ওই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি করে সূচনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি করলে কি লাভ হবে? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, কুরবানি করলে কুরবানিকৃত পশুর গায়ে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর কি দিব? আমার নবী হাদিসের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ও
ও আমার উম্মতিরা কুরবানি যারা করবে, কুরবানি যদি সহি নিয়তে করে তার কুরবানি যদি সম্পূর্ণ হয়, কুরবানি যখন করে রক্ত প্রবাহিত হয়, রক্তটা জমিনে পড়ার আগে আকাশের মালিক ওই ব্যক্তির কুরবানিটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আরো কিছু বলেন। আমার নবী বলতেছেন যারা কুরবানি করবে যেই পশু দিয়া, ওই পশু দিয়া ফুলসিরাতের ফুল পার হইয়া যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনেকে গরু দিয়া পশু কুরবানি করে, গরু পশু দিয়ে কুরবানি করে, মহিষ দিয়ে কুরবানি করে, ছাগল ভেড়া দুম্বা উট দিয়ে কুরবানি করে। এবার বুঝলাম ওই অন্যান্য পশুরা তো যেমনই করে হাঁটতে পারে, কিন্তু মহিষ তো তেমন একটা দৌড়াইতে পারে না, পেটলা করে পেটলা। হ্যাঁ, কি বলে মহিষের পেট বড় কিনা? হ্যাঁ জি আপা। মহিষ কি বেশি দৌড়তে পারে? পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে সম্ভব এত গতিতে যাবে? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশুকে এমন পাওয়ার দান করবে, এমন গতি দান করবে, ঘোড়া যেমনি ভাবে দৌড়ায় তার চাইতে বহু গুণ গতি তাদেরকে বাড়াইয়া দেওয়া হবে। আর যেই পশু দিয়া কুরবানি করবে গো, ওই পশুর মধ্যে সাওয়ার হইয়া আল্লাহ ফুল সিরাতের ফুল পার হইয়া দিব। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া, হায় হায় দরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া, দরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী, দরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী, বনের পাখি হইলে আমি যাইতাম ওড়াল দিয়া বাইজা, বনের পাখি হইলে আমি যাইতাম ওড়াল দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া। আমার নবী প্রত্যেক সময়ে হৃষ্টপুষ্ট দুইটা কুরবানি করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা কেন করেন? আমার নবী বলেন, একটা হচ্ছে আমার পক্ষ থেকে, আর একটা হচ্ছে যারা আমার গুনাহগার উম্মত কুরবানি দিতে পারে না, গরিব তাদের পক্ষ থেকে আমি নবী কুরবানি করি। সুবহানাল্লাহ। বেলাল হাবশি নবী পাইল কান্দিয়া কান্দিয়া বাইজা, বেলাল হাবশি নবী পাইল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া। সাহাবীরা নবী পাইল নবী বলিয়া, হায় হায় সাহাবীর নবী পাইল নবী বলিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া। আমার নবী এইভাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন। কুরবানির মাধ্যমে একটা ঈদের আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। গোশত যখন বন্টন করা হয়, ইসলাম ধর্ম মোতাবেক গরিবদেরকে দিতে হয়, ঠিক কিনা? ঠিক। অসহায়দেরকে দিতে হয়, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতে হয়। এই অধিকার কেউ দেয় নাই, এই অধিকার একমাত্র আপনার আমার ধর্মের নাম ইসলাম দিয়েছে। It is not only a religion but complete code of life. একমাত্র সুন্দর সম্পূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের ধর্ম যদি আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানতে পারি, সন্ধ্যা থেকে নিয়ে যদি রাত অবধি পর্যন্ত মানতে পারি, সকাল পর্যন্ত যদি মানতে পারি, খোদা কি কসম, কোনো অশান্তি আপনি আমাকেও স্পর্শ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এতক্ষণ বললাম কোরবানির ফজিলত, এবার আসুন কোরবানি না করলে কি হবে। নবী বলেছেন কোরবানি যারা করবে না, কোরবানির সামর্থ্য আছে, কিপটামি করবে, শেষরামি করবে, আছে কিনা? আছে। এরা যেন ঈদগাহে ঈদের নামাজে আসে না, এরা যেন ঈদের নামাজে না আসে। কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, করে না। মালকরি করে, আছে কিনা? আছে। এরা যেন ঈদগাহে না আসে। এদের মতো মুসল্লির দরকার নাই। নাই। নামাজ পড়ে কি হবে যদি কোরবানির টাকার ক্ষমতা আছে, কোরবানি দিচ্ছে না, নিয়ত নাই, চিন্তা করে চিপায় চিপায় আমি শরীর হইতে পারে, আছে কিনা? আছে হুজুর। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত লোক থেকে হেফাজত করেন। আমি আমিন। আমি ধারাবাহিকভাবে গত শুক্রবার প্রশ্নোত্তর ভিত্তিক আমি কোরবানির সম্পর্কে উত্তর দিচ্ছিলাম। পরিবারের সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে কি একজনে দিবে না কি সবাই দিবে, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। পরিবারের সবাই যদি সামর্থ্য রাখে, সবার পক্ষ থেকে সবাই যদি আলাদা আলাদা দেয় তাহলে হবে। আবার যদি এক যৌথ ফ্যামিলি হয় তাহলে সকলের পক্ষ থেকে একটা পরিবারের জন্য একটা কোরবানি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে, আমরা বলি যে কোরবানির দিন হুজুরের হাতে একটা লিস্ট ধরায় দেওয়া হয়, প্রত্যেক বাড়ি বাড়ি হুজুর গেছে জবাই করতে, হুজুর নেই কি, আরে এটা জসিমের নাম, লিটনের নাম, এই লোকগুলো, এইগুলোর নামে কোরবানি হবে। আসলে ভাই সাহেব কারোর নামে কোরবানি জায়েজ, এটা বলার ভুল। এটা কি বলার ভুল? আমরা বলবো আমাদের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। কার নামে? আল্লাহর নামে কোরবানি। আমাদের পক্ষ থেকে হবে, নামে হবে কার? আল্লাহ। ইন্নাস সালাতি ওয়া নুসুকি, সবকিছু আল্লাহর নামে হবে। এরপরে সংক্ষেপ করে দিচ্ছি, কসাইকে যিনি গরু খাটেন, একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কুচি কুচি করে খাটেন, বন্টন করেন, কসাইকে পারিশ্রমিক হিসাবে অনেকে গোস্ত দেন, গোস্ত দেওয়া যাবে কিনা, প্রশ্ন দাঁড়ায় কিনা? এই কসাইকে বিনিময় হিসেবে গোস্ত দেওয়া জায়েজ নাই, কারণ কোরবানিকৃত পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই, কোনো কিছু বিক্রি করতে পারবেন না। চামড়া, গোশত যা আছে একটু বিক্রি করতে পারবেন না। কোরবানি ওই যে কসাই খাটবে তাকে পারিশ্রমিক হিসাবে আলাদা হাদিয়া দিতে হবে। কি দিতে হবে? হাদিয়া। আর গোশত যদি আপনি দিতে চান আর 10টা গরিবকে যেভাবে দেন, আর আত্মীয় স্বজন অন্যান্য মানুষদেরকে আপনি যেভাবে দেন ওইভাবে দিতে হবে, অন্যভাবে দিলে হবে। কারণ আপনি দেখা যায় যে অন্যান্য আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দিলেন 1 কেজি করে আর কসাইকে দিলেন 3 কেজি, তাহলে অতিরিক্ত যে 2 কেজি দিলেন আপনি এটা কিসের জন্য দিয়েছেন? কাটছে এই জন্য, এই কাটছে এই জন্য, পরিশ্রম করছে। তাহলে আপনি এখানের মধ্যে দেখা যায় কেন জানি তার পারিশ্রমিক হিসাবে আপনি তাকে গোস্ত দিচ্ছেন, তার মানে গোস্ত বিক্রি করছেন তার কাছে শ্রমের বিনিময়ে। শ্রমের বিনিময়ে কোরবানিকৃত পশুর গোস্ত কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। কথা কি বুঝছেন না? না ব্যস্ত লাগাইবেন। এরপরে হচ্ছে আপনার হারাম টাকার অংশীদারকে বাগি নেওয়া যাবে। যারা হারাম টাকা কামাই করেন, রোজগার করেন, তাদেরকে বাগে নেওয়া যাবে না। তাদেরকে বাগে নিলে কোরবানি সহিশুদ্ধ হবে, সহিশুদ্ধ হবে না, মনে রাখবেন। এই জন্য কয়েকজন মিলে একবার কোরবানি দিতে পারবে কিনা, দেখা গেল যে কয়েকজন বুঝ পরামর্শ করবে, এবার তো পয়সা পাতি নাই, কি করা যায়, একবার দিই সবাই মিললে। একবার দিলে হবে না, কারণ প্রত্যেকের জন্য যার উপর কোরবানি ওয়াজিব তার উপরে একটা অংশ সে নিতে পারবে। একাধিক ব্যক্তি একটি বাঘ নিতে পারবে না। একটা ছাগলে একটা অংশ, কয়টা অংশ? একটা অংশ। একটা বেড়া, একটা দুম্বাতে এক নাম একজনের পক্ষ থেকে দিতে হবে। গরুতে দেওয়া যায় 7 জনের পক্ষ থেকে, মহিষে এবং উটের 7 জনের পক্ষ থেকে দেওয়া যায় বলে প্রমাণ আছে। ঋণ করে কি কোরবানি করা যাবে? যদি সেটা সুদের ঋণ হয় তাহলে জায়েজ হবে না, পাও গোস্ত খাওয়া হবে, কোরবানি আদায়। আর সেটা যদি আপনি আপনার হাতে পয়সা নেই, আপনি চাচ্ছেন
ওই হুজুরের কাছে ফজিলত শুনছেন যে কোরবানি করলে অনেক সওয়াব হয়। কোরবানির ঈদের দিনে কোরবানি করার চেয়ে বেশি সওয়াব আর কোনো ইবাদতে নাই। এই ফজিলত অনেকে শুনে ঋণ করে কোরবানি করেন। কোরবানি কিন্তু তার উপর ওয়াজিব না। হ্যাঁ, যদি ফজিলতের আশায় তিনি ঋণ করে কোরবানি করেন সওয়াব পাবেন, সওয়াব পাবেন। তবে সুদের উপর ঋণ করা যাবে, সাবধান থাকতে হবে। আরো অনেক প্রশ্ন আছে, আমি সেগুলো যাচ্ছি না। সবচেয়ে ব্যাপার হচ্ছে যারাই কোরবানির ফজিলত বলেন, অনেক ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অনেক হুজুর কোরবানির ফজিলত বলেন, কিন্তু ওই হুজুরদের কবরে কোরবানি নাই, বলেন না? আছে? তাহলে ওই হুজুররা কোরবানির ফজিলত শোনান, মুসল্লিরা কোরবানি দেন ইচ্ছা মতো, একটা গরু, দুইটা গরু, তিনটা গরু, একটা মরিচ, একটা গরু, একটা ছাগল, কিন্তু হুজুররা দিতে পারে না কেন? আপনি কোরবানি দিচ্ছেন মুসল্লি হিসাবে, কিন্তু আপনার ইমাম কোরবানি দিল কিনা আপনি একবার খবর নিলেন না। নেওয়ার দরকার ছিল কিনা? ছিল কিনা? কিন্তু ইমাম কোরবানি দিতে পারছে না, আপনি খবর নিলেন না। আবার কোরবানি দিবে কিনা তাও জানলেন না। এটা কি অমানবিকতা নয়? কি বলেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোরবানি কাটার সময় কোরবানি যিনি করবে অবশ্যই দোয়া করবে। দোয়া করে কিনা? আনা দোয়ায় কি হয় না? দোয়া করে কোরবানি করে বিনিময় হিসাবে কিতাবে আসছে হাদিয়া দিতে হবে। কি দিতে হবে? এখন আপনাদের মনে অনেক প্রশ্ন, হুজুরের নিজের লাভের জন্য কতটা আগে হইতেছে। জি না, এটাই সত্য। যেই কাটো, আপনি যদি কাটেন আরো উত্তম। আপনি যদি দোয়া পারেন তাহলে আপনি কাটেন কোরবানির পশু, আপনারটা আপনি জবাই করেন, উত্তম হবে। কিন্তু হুজুর দিয়া কাটাইলে হাদিয়া দিতে হবে। আর যদি না দেন তাহলে হুজুরের নামে কোরবানি দিয়ে চলে, পশু আপনার, পয়সাও আপনার, হুজুরের নামে কোরবানি দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ দিয়া আমরা, হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, যাক আল্লাহ কবুল করুন। বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই উপলক্ষে হুজুরদের প্রতি এত অবহেলা কেন? আপনার একটু কষ্ট করে হলো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করুন। এই উপলক্ষে চুল কাটতে গিয়ে চুল কাটার পরে নাপিতেও কিছু অতিরিক্ত বোনাস চায়, দিতে হয়, কারণ সামনে ঈদ। কারণ কি? সামনে ঈদ। ঈদ উপলক্ষে আপনি যখন জামা কাপড় কেনাকাটা করেন তখন অতিরিক্ত কিছু টাকা দিতে হয়, কারণ সামনে ঈদ। কারণ কি? সামনে ঈদ উপলক্ষে আপনার জন্য কিনলেন, আপনার পরিবারের জন্য কিনলেন, অন্যান্য আত্মীয় স্বজনদের জন্য কিনলেন, অতিরিক্ত হাদিয়া তাদের জন্য রাখলেন, বোনাস রাখলেন, কারণ সামনে ঈদ। অথচ যে লোকটা আপনাকে নামাজ শেখায়, আপনাকে নামাজ পড়ায়, তার কি সামনে ঈদ নাই? যে আছে, সত্যি করে বলেন আছে। তাহলে তার ঈদ বোনাস কোথায়? ঈদ উপলক্ষে গার্মেন্টস ফ্যাক্টরি চাকরিজীবীদেরকে অতিরিক্ত কিছু বোনাস দিতে হয়, কারণ সামনে ঈদ। ঈদ উপলক্ষে সরকারি চাকরি যারা করেন তাদেরকে সরকার অতিরিক্ত কিছু বোনাস দিয়ে থাকে, কারণ সামনে ঈদ। তাহলে যেই লোকটা মসজিদে দায়িত্বে আছে, মাদ্রাসার দায়িত্বে আছে, মাদ্রাসার হুজুর কি অন্যায় করেছে, তার বোনাস কোথায়? হুজুর কি দোষ করেছে, তার বোনাস কোথায়? প্রশ্ন আসে কিনা? এই উপলক্ষে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা কেনাকাটাতে কিছু না কিছু অতিরিক্ত হাদিয়া দিতে হয়, বোনাস দিতে হয়, কারণ সামনে কি ঈদ। ঈদ উপলক্ষে এমনকি গাড়ি ভাড়া, অটো ভাড়া, রিক্সা ভাড়া, সব ক্ষেত্রে অতিরিক্ত কিছু টাকা দিতে হয়, কারণ সামনে ঈদ। তাহলে হুজুরদের সামনে ঈদ নাই? আছে।
হুজুরদের সামনে হিত নাই, হুজুরদের ফরাজ কোথায়? আমি সেই বাস্তবতাগুলো বলছি। আপনি দিবেন, দিচ্ছেন, সেটা পরের কথা, কিন্তু অনেক জায়গায় দেওয়া হয় না, এটা অমানবিক। একবার চিন্তা করুন, উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ডাক্তার চায় আপনি অসুস্থ হয়ে যান, কিন্তু হুজুর চায় আপনি ভালো থাকুন। হ্যাঁ, সুবহানাল্লাহ। কথা সত্য কিনা? সত্য। সত্য কিনা? আপনি উকিলের কাছে আইনি পরামর্শ নেবেন, 2000 টাকা ফি লাগবে। ডাক্তারের কাছে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নেবেন, ভালো ডাক্তার মোটামুটি 1000 টাকা লাগবে। আপনি ওই ঘর বানাইবেন, কোনো কিছু তৈরি করবেন, ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন, 5000 টাকা লাগবে। অথচ হুজুরের কাছ থেকে ফ্রিতে কত মাসালা এমনি পাওয়া যায়। কোনো হাদিয়া লাগে? বলেন না, হাদিয়া লাগে না। এরপরে বলে তো হুজুররা লোভী আছে কিনা? আছে কিনা? আল্লাহ আমাদের সকলের বিবেককে জাগ্রত করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমিন। একটু তো শেয়ার করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলছিলাম কোরবানি বিষয়ক সম্পর্কে, কোরবানিটা দিতে হবে। কোরবানি আসছে, অনেকে কোরবানির ঈদের দিন পশু সহ গরু সুদ্ধা একটা সেলফি না দিলে হজম হয় না, আছে কিনা? আপনি কোরবানিটা করছেন কার জন্য? একবার বিবেককে প্রশ্ন করুন। আপনি এই যে পোস্ট করছেন ফেসবুকে গরু সহ রক্ত সহ, আপনি কি বোঝাচ্ছেন? একটু লাইক, একটু কমেন্টস, একটু শেয়ার করার জন্য? প্রতিদান কি মানুষের কাছ থেকে নিতে চান না রবের কাছ থেকে নিতে চান? কার কাছ থেকে নিতে চান? আল্লাহর কাছ থেকে যদি নিতে চান, তাহলে নিয়ম যেভাবে আছে, নবী যেভাবে শিখিয়েছে ওইভাবে করতে হবে। এটা নিয়ে বড়াই করা, বরত্ব প্রকাশ করা, অহংকারিত্ব করা কোরবানি এইভাবে আদায় হয় না। কোরবানি হচ্ছে ত্যাগের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ভালোবাসাকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন। পুত্রকে, ছেলেকে, সন্তানকে কে না ভালোবাসে? জীবন দিয়ে হইলো ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু সে জায়গার মধ্যে তিনি আল্লাহর জন্য তার পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছেন এবং করার জন্য তিনি একবারে 100% পালন করার চেষ্টা করছেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুম্বা দিয়ে কোরবানি আদায় করেছেন। সুবহানাল্লাহ। কোরবানি হচ্ছে ত্যাগের নাম। নিজের কামনা, বাসনা, নিজের বরত্ব, আমিত্ব, অহংকারিত্ব আল্লাহর জন্য এগুলো বাদ দিয়ে দিতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে গরিব দুঃখীদের মাঝে এগুলো বন্টন করতে হবে। অনেকে কোরবানি করার পরে সবগুলো গোশত ডাইরেক্ট ফিরিস শরীরের মধ্যে জাহান দিয়ে দেন, আছে কিনা? গরিব চাইলে নাই, শেষ হয়ে গেছে, আরেকটু আগে আইলে, আছে কিনা? আরেকটু আগে আইলে তার শেষ হয়ে গেছে, একবারও বাড়ে না। এইরকম করা যাবে না। রাসূল বলেছেন, একটা হাদিস আজকেই পড়লাম, 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া রাখা জায়েজ নাই। আবার এই সম্পর্কে অনেকে ইখতিলাফ করেছেন যে না, গরিব দুঃখীর মধ্যে যদি কেউ সঠিকভাবে বন্টন করেন, একবার যদি গরিব দুঃখীদেরকে দেন, আরেক পথ যদি আত্মীয় স্বজনদেরকে দেন, আরেক পথ যদি নিজের জন্য রাখেন, তিনি চাইলে সেটা দীর্ঘ সময় ধরে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু গরিবদেরকে না দিয়ে নিজে একাই বক্ষণ করা, এটা হচ্ছে কৃপণতার আলামত। কিসের আলামত? আল্লাহ আমাদের সকলকে কৃপণতা করা থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আমাদের অনেক ঘাটতি আছে। ঈদের দিন সকালবেলা আমরা সময় কত নষ্ট করি। বাঙালিরা একমাত্র পিছিয়ে আছি সময় নষ্ট করার কারণে। আপনি ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সহ বড় বড় রাষ্ট্রগুলোতে যারা ইহুদি, খ্রিস্টান, তারা সময়কে যত বেশি মূল্যায়ন করে, আমরা তত বেশি মূল্যায়ন করি না। এজন্য আমরা পিছিয়ে, তারা এগিয়ে। ঈদের দিন নামাজ, কোরবানির ঈদের দিন কোরবানির গোশত দিয়ে রাসূল দিনের শুরুটা করতেন এবং এটা সুন্নত। আপনি যদি ঈদের নামাজ দেরিতে পড়েন, তাহলে নাস্তা গরুর গোশত দিয়ে করা সম্ভব না। কারণ কতক্ষণ অপেক্ষা করা যায়? ক্ষুধার যন্ত্রণা অনেক সময় সহ্য করা যায় না।
এই জন্য কোরবানির ঈদের দিন যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা আদায় করতে হবে, নামাজটা পড়ে নিতে হবে। সূর্য উদয়ের পরেই ইসলামিক কান্ট্রিগুলোতে সূর্য উদয়ের পরেই তারা ঈদের নামাজ আরম্ভ করে দেয়। আর আমরা বাঙালি কি এর নামাজ, নামাজ এক দেশের, আমরা বাংলাদেশ ঠিক কিনা, নামাজ এক দেশের টাইম ঘুমো আইয়া ঈদের এত তাড়াতাড়ি নামাজ পড়ে লিখছে ছোট ঠিক আছে নি এইভাবে আইসা হুজুরদেরকে বিরক্ত করে, তাই নামাজি না। এই জন্য মনে রাখবেন, মনে করবেন কোরবানির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করা। কোন নামাজ জামাতে আদায় করা? ফজরের নামাজ জামাতে আদায় করবেন। আর যত সম্ভব তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ে কোরবানি করে চেষ্টা করবেন যেন গরুর গোশত দিয়ে আপনার সকালবেলার ব্রেকফাস্টটা আরম্ভ হয়। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করুন, সকলে বলুন আমিন। দিনী মেম্বার সাহেব আজকে আপনাদেরকে খাসি আপনাদেরকে তাওয়ার হিসাবে দিবেন, ওনার জন্য এই আয়োজনকে আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাজা সুন্নত আদায় করেন।